মন চাইতেছে এই গাছের নিচে একটা বালিশ থইয়া রাস্তার মধ্যে শুয়ে ঘুমাই যেতাম। হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে। পরে টিকটকে ঢুকে সার্চ দিছ? এইখানে 8-10 জন আছে, একজন হচ্ছে গার্জেন আর বাকি সবগুলা পোলাপান। ফার্স্ট করে একেবারে মসজিদ থেকে বের হয়ে গেলাম। দেখেন অবস্থা পিছনের সাইডটা দেখেন। দীর্ঘ 15-20 দিন পরে মার্কেটের এই জায়গার মধ্যে বৈশা একলা একটু অবসর সময় কাটাইতেছি। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন বাজে সকাল 11:30 আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি সোজা আমার বাড়ির উঠান থেকে। দেখুন সকাল সকালই অনেকগুলা গরু আজকে সারা দিন সকাল থেকে জ্বালা যন্ত্রণা করতেছে, আইসা আমাদের বাড়ির ভিতরে ঢুকতেছে, ঢুকিয়া গাছ গাছ খেয়ালাইতেছে। এই যে এদিক দিয়ে লাউয়ের চারা লাগাই রাখছে আব্বা আম্মা। এটি যা 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 যা। এই গরুটি আইসা এদিক দিয়ে ঢুকে দেখেন অবস্থা কি করতেছে। এদিক দিয়ে গাছের চারা সব নষ্ট করে লাইতেছে। হ্যাঁ, এরপরে সামনে এদিক দিয়ে লাউয়ের চারা লাগাই রাখছে আর সই গাছ লাগাই রাখছে। এই যে এগুলার গুড়ি খায়া নষ্ট করে লাইতেছে, লটটাই না ফিরে লাইতেছে। এখন যে বর্তমানে ওয়েদার, বাতাস এবং দিনের আবহাওয়া সবকিছু একদম ঠান্ডা এবং ভালো লাগতেছে। গাছের পাতা লড়তেছে বাতাসে আর এই জায়গার মধ্যে মাছ ফুটফুটাইতেছে, দেখতেই পারতেছেন। তো এইখান থেকে সকালে আব্বা এই জালটা দিয়া হেউ দিয়া ওই ফিলুন দিয়া হেউ দিয়া এক বেলার বোস মাছ উঠছে। তো আমি এখন যাইতেছি আমাদের মার্কেটের দিকে। ওয়াইফাইয়ের বিল দিতে হইব 700 টাকা, আর আরও কিছু কাজ আছে। ব্লগটাও আপলোড দিতে হইব, গতকালকের ব্লগটা আপলোড দিতে হইব। আর বর্তমানে দেখতে পারতেছেন আমাদের ডোবার অবস্থা এরকম কিছুটা। আর হাঁসগুলা সব ওইদিকে। হাঁস সকালে আমি এই এক ঘুম থেকে ওইটা দেখছিলাম, এখানে আসিল, এখন ওইদিকে। হ্যাঁ তো আচ্ছা দিতেছি। ওই হাঁসের খামারের যে হারা সোলার ব্যবহার করতো, এটা দিয়ে হারার মোবাইল টোবাইল চার্জ দেওয়া ও না। তো বলতেছে আমার রুম থেকে আমার ঘর থেকে একটা মাল্টির লাইন লাগাই দিতাম। তো মাল্টির লাইন যদি লাগাই দিই তাহলে হারা ব্যবহার করতে পারবো। তো দেখি কি মাল্টি আনছে বা কি তার আনছে, এটা দেখি কেমনে লাগাই দেওয়ান যা। বাড়ি থেকে বাড়িয়ে গেছিলাম গা, আবার বাড়ির ভিতরে যাওয়ান লাগতেছে। তো যাই উপকার করে দিয়ে আসি, কারণ ওরাও তো নাইলে আপনার ঘর এই বড় ঘরের ভিতরে আইনা ডেলি মোবাইল চার্জ দিতেছে, সব কিছু লাইট মোবাইল চার্জ দিতেছে। আমরা এই বড় ঘরের ভিতরে এই বুটের মধ্যে লাগে, বুট নষ্ট করে লাগে বেটা করে। এই হলো হাঁসের খামারের অবস্থা। আমার খালি বইরা আছে এই জায়গার মধ্যে ওদের থাকার ডেরাটা, আবার দড়ি বাইন্ধে কাপড় লেগে রাখছে। আর হচ্ছে সোলার টিন আর গাছের টুমগুলো তো এখনো নিচে না, বাটপারি করছে। ওই জায়গার মধ্যে একজন ঘুমায় রয়েছে, আর দেখতেই পারতেছেন হামারটা একেবারে খালি। তো ওরা সোলার দিয়ে সেরা এই যে এই তার দিয়ে সেরা একটা লাইট লাগাইছে, ওই যে এখানে আরেকটা লাগাইছে, এই যে এইখানে 2টা লাইট। এই মাল্টিটা তো এনো থাকবো, আর তারটা লাগাই দিতাম। তো এখানের মাঝে ওরা তার তো আনছে ঠিক আছে, কিন্তু টুপিন আনছিল না। তো আমি ঘর থেকে আমার একটা টুপিন এই যে লাগাই দিলাম। তো এখন এই লাইনটারে এই দিক দিয়ে ঢুকাই দিয়ে আমার বোর্ডের মধ্যে লাগাই দিব। আর এখানে একটা মাল্টি আছে, এই মাল্টির মধ্যে ওই তার যে বিপরীত মাথাটা এটা মাল্টিটার মধ্যে টিপ দিয়া টেপ মাইরে দিব। এমনি এখন চালাই দিই। তো গাইস ফাইনালি এখন মাল্টির লাইনটা লাগাই দিলাম। এই যে চালের উপর দিয়ে বাইক লাইন নিয়ে জায়গায় একটা প্রেস দিছি, আর আমার টুপিনটা জোড়া দিয়া লাইন লাগাই দিছি। কারেন্টও আসছে,
এখন দেখি মাটির মধ্যে লাইন গেছে কিনা। গেছে গাইস, মাটির লাইনটা এই যে এখান থেকে বাইকের আইন না, এই যে তারটা লতের মতো এই জায়গার মধ্যে বিছিয়ে দিলাম, দিয়ে সেরে এই যে মাল্টিটা এখানে একটা জোড়া দিয়ে মাল্টিটা দিয়ে দিছি। তো দেখা যাচ্ছে লাইন আইছে। আর ওরা এই জায়গার মধ্যে সব কিছু করে, রান্না বান্না, খাবার দাবার, গ্যাসের বোতল, বালতি, সব ডেক ডিস্কি। হ্যাঁ, আর সোলারের ব্যাটারিটা হচ্ছে ওইখানে সৌরবিদ্যুতের। তো এইসব কিছু তো আপনাদেরকে আমি দেখালামই। তো আমি এখন রওনা দিয়ে দিই মার্কেটের উদ্দেশ্যে। এই জায়গার মধ্যে আরো আধা ঘন্টা নষ্ট হয়ে গেছে গা আমার। বাড়ি থেকে বের হয়ে যাইতেছিলাম গা, তখন একটা জিনিস চোখে পড়ছে, কবুতরগুলা দেখুন। এই জায়গার মধ্যে দুইটা হাঁস আলপিনার, আর আমাদের কবুতরগুলা দেখুন আদার করতেছে সবগুলো একসাথে আজকে। মানে সবগুলো একসাথে আজকে নয়া নামছে। এমনিতে কোনোদিন আমি একসাথে সব দেখছি না এই পর্যন্ত একসাথে নামতে। তো এই জায়গার মধ্যে দুইটা বাচ্চা, একটা, তিনটা, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা আছে এই জায়গায়। তার মানে আরো বাকি আছে, আরো এই জায়গার মধ্যে আছে। আর হাঁস যারা পালে এরা এনো। আর এই জায়গার মধ্যে একটা ডাউকের বাচ্চা, আমি এই প্রথম দেখলাম ডাউকের বাচ্চা। এমনি আমি 3টা দিই, আরো 2টা আছে না, 4টা। কয়টা ধরছিল? 4টা। আমি এই প্রথম দেখছি ডাউকের বাচ্চা, আমি কোনো সময় দেখছি না অত ছোট। এটার ভিতরে রাখো না, ইন্দুরের আসার, ইন্দুর ধরার যন্ত্রের ভিতরে ডাউকের বাচ্চা। অনেক ছোট, বোঝাই যায় না এত ছোট বাচ্চা, হাতের মধ্যে লইছি, বোঝাই যায় না। কালা না, বোঝা যায় না ক্যামেরা, মানে সাদা হইলে বোঝা যাইলে আর কি। এই জায়গার মধ্যে সারার পরে ওর পিছে পিছে 2টা যাইতেছে, দেখেন সবজি 4টা, বুঝছেন? সবগুলা 2টা যাইতেছে, এখানে 2টা, সামনে 2টা। প্রথমে আজকে আমি ঘুম থেকে ওইটা ভাবছিলাম গাইস, যে আজকে সারাদিন পোলাপানদের সাথে বন্ধের মাঝে মাছ ধরুম। এই মাছ ধরার যে একটা এক্সপিরিয়েন্স বা যে একটা বিষয়, এটা আপনাদের সাথে আমি শেয়ার করুম। কিন্তু সূর্যের যে তাপ, রোদের তাপ দিকে সেরে আমি ডরাই গেছি গা, আমি আর মাছ ধরার নাম মুখে আনতেছি না। তো দেখতেই পারতেছেন সামনে একটা পিলিনলি একটা ছেলে যাইতেছে, আর ওইখানে অনেকগুলা ছেলেরা বান দিয়া মাছ ধরতেছে। যাই দেখি ওরা কতটুকু মাছ পাইছে আর কতটুকু আগাইছে, কতজন ধরতেছে, কি মাছ ধরতেছে, সবকিছু আমি আপনাদেরকে দেখাইতেছি। তো ওইখানে আগে যাই। আর ও এই জায়গাটার মধ্যে এখন মাছ ধরছিল, এখন আবার ওইখানে গিয়ে নামতেছে। দেখি মনে হয় কোনো মাছের জাক মনে হয় একসাথে হয়ে দেখছে, অনেকগুলা মাছের পোনা হয়তো বা একসাথে দেখছে, এই জন্য নামতেছে। দেখি দেখি আজকে কতলা ধরছে, ভালোই মাছ উঠছে, গুড়া মাছ। আর পাইছো না? এনে কি মাছ আসেনি, অনেক যেন গেছে এনো। তো এই জায়গার মধ্যে ও মাছ ধরক, আর পজিশন বিচারতেছে, মানে মাছ বিচারতেছে যে কোন জায়গার মধ্যে বেশি আছে। আর আমি আগে ওই দিকে যাই, গিয়ে দেখি ওরা কি করতেছে, ওরা কতটুকু ধরছে, কি আসো বিষয় দেখি গিয়া। তো এইখানে ওরা 4 জন ধরতেছে। একটা মাছ ওই 2 জায়গা, হ্যাঁ? ও মাত্র হেসা শুরু করছো না? পরে টিকটকে ঢুকে সার্চ দিছ তে?
আজকা 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 রিকেশের সার দিবা, দেখবা তোমার ভিডিওটা সবার আগে আইছে। হুম, না না, গতকালকে যে ধরছিল না, না গতকালকে আগের দিন এটা পাইবা, ঢুকে দেখবা। না আজকা ঢুকে পাইবা। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে। কয়জনে মিলে ধরছো ডি? হুম, হ্যাঁ হ্যাঁ, হেঁচে ধরতেছে। আর এইখানে 8-10 জন আছে, একজন হচ্ছে গার্জেন আর বাকি সবগুলা পোলাপান। তো সবাই নিয়ে উনি জায়গাটা হেঁচছে এখন, হেঁচে সেরে এখন দেখলাম আতায় আতায় মাছ ধরবো আর কি। তো অনেকগুলা পোনা ওই হেঁচার মাঝে ওই উইটে গেছে গা, ওই ময়লা সহজে জালের উপরে ফালাইছে ফিরল না, তো ফিলন থেকে যে ময়লাটি এই সাইড করছে, এই ময়লার মাঝে অনেকগুলা গুড়া মাছ উঠে গেছে গা, প্রায় ভালো মাছই উঠছে। আর আতায় ধরলে তো আরো বড় মাছ আছে, কই আছে, লাড়ি মাছ আছে, বা আরো এই শিং মাছও পাওয়া যাইতে পারে। তো অনেকগুলা মাছই দেখলাম আছে। তো এখন আইসা পড়ছি রাস্তার কাছাকাছি, তো যাই মার্কেটের দিকে তাড়াতাড়ি কইরা। তো অবশেষে গাইস রাস্তার মধ্যে ফাইনালি চলে আসলাম। আর যে গরম দেখেন চেহারার অবস্থা, গাইমা একেবারে বেহাল। রাস্তার মধ্যে ওঠার পরে গাছের নিচ দিয়ে হাঁটতেছে, এখন একটু তো হালকা বাতাস লাগতেছে শরীরের মধ্যে। আর আস্তে আস্তে মার্কেটের দিকে আগাই। এখন আছি চেয়ারম্যানের ব্রিজের এখানে। ব্রিজের অবস্থা দেখতেই পারতেছেন, এটার বাইঙ্গে একেবারে বেহাল অবস্থা। তো দেখতেই পারতেছেন বাইঙ্গে একেবারে বেহাল অবস্থা। আর আমি এখন গাইমা চুবা, তো মার্কেটে গিয়ে দেখি আনিস ভাইয়ের চার দোকানটা খোলা আছে কিনা, খোলা থাকলে একটা চা খাবো, ব্লগটা আপলোড দেব। তারপর আপলোড দিলে নেট যদি স্পিড ভালো থাকে তাহলে আধা ঘন্টার উপরে লাগবো, আর যদি স্পিড খারাপ থাকে তাহলে তো 1 ঘন্টা 2 ঘন্টা লাগতেই পারে। তো দেখি কতক্ষণ লাগে, আগে গিয়ে আপলোডটা দেই, তারপর দেখা যাবে। আর এর মধ্যে যদি কারেন্ট জাগা, এত কপাল আরো খারাপ। যে গরম, কারেন্ট ইদানিং বেশি ডিস্টার্ব করতেছে, লোডশেডিং করতেছে অতিরিক্ত বেশি। সত্যি কথা বলতে গাইস, বর্তমানে যে জায়গায় অবস্থান করতেছি রাস্তার মধ্যে, মন চাইতেছে এই গাছের নিচে একটা বালিশ থইয়া রাস্তার মধ্যে শুয়ে ঘুমাই যেতাম। এত আরাম লাগতেছে, যে একটা বাতাস লাগতেছে শরীরের মধ্যে, মন চাইতেছে একেবারে রাস্তার মধ্যে বালিশ বিছায়া শুয়ে থাকে। বিশেষ করে এই জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি আরাম লাগে, গাছের গ্যাঞ্জাম বেশি তো এই জন্য। ফাইনালি গাইস মার্কেটের সামনে চলে আসলাম। এই যে মার্কেট, ব্রাজিলের পতাকা সিরা উঠতেছে। এখন দেখি মার্কেটের মধ্যে কে কে আছে এবং কি অবস্থা। এই হলো বর্তমান অবস্থা মার্কেটের। আনিস ভাইয়ের চার দোকান খোলা। তো এখন মার্কেটের সামনে চলে আসলাম, আর কারেন্টও আছে, ওয়াইফাইও চলতেছে। তো ব্লগটা আপলোড দেই, আর একটা চার অর্ডার দিচ্ছি, চাও আসতেছে আনিস ভাইয়ের। তো চাও চলে আসলো, এখন চাটা খাই। গাইস তো ফাইনালি ব্লগ আপলোড দেওয়া কমপ্লিট, ডান। তো এখন আজান দিয়ে দিছে, আর মাত্র নামাজের 5-10 মিনিট বাকি আছে। তো মসজিদের দিকে চলে যাই, নামাজটা শেষ দিয়ে তারপরে মার্কেটে আসি। তো ওযু করে মসজিদের ভিতরে ঢুকে গেছি। তো এখন ফাইনালি নামাজ শেষ করে বের হয়ে গেলাম, আর যাইতেছি আমার শ্বশুর বাড়িতে। দুপুরে খাওয়া দাওয়া করবো ওইখানে। তো খাওয়া দাওয়া করে একটু পরে গিয়ে আবার ওয়াইফাইয়ের বিলটা দিতে হইব, কারণ এখন মার্কেটের দোকানপাট বন্ধ, 3টা-4টার পরে খুলবো আর কি। তো এখন আইসা এই জায়গার মধ্যে খুব দূর হইলাম, বৈশা শুয়ে গেছি আর কি। পাঙ্খা চলতেছে, অনেক গরম বাইরে। তো গাইস দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বের হয়ে গেলাম। এখন বাজে দুপুর 3:30। এই হলো রাস্তার অবস্থা। তো বের হয়ে গেছি, চুলটা কাটবো, দাড়িটা কাটবো, অনেক বড় হয়ে গেছে। তো এখন লাস্ট স্মৃতি হিসাবে ক্যাপচার করে রেখে দিই ব্লগে।
আর মার্কেটে তো এখন যাইতেছি, ঠিক আছে 3:30 বাজে, গিয়া দোকান বন্ধ না থাকলেই হয়েছে। যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আবার পেরেশানির মধ্যে ঘুরে যাবো। বলতেছিলাম যে মার্কেটে তো যাইতেছি ঠিক আছে, তবে গিয়া যদি দেখি দোকান বন্ধ তাইলে কিন্তু আবার পয়সা অপেক্ষা করতে হইব। আর ওয়াইফাইয়ের বিলও দিমু। এখন তো সব মার্কেটে যদি একটা দোকান বন্ধ থাকে সবগুলোই বন্ধ থাকবো, কারণ দুপুর টাইম খাওয়া দাওয়া করতে হয়তো বা বাড়িতে গেছে। তো আগে যাই, গিয়া দেখি। না গিয়া দেখা না দেখে তো আর বলতে পারতেছি না খোলা না বন্ধ। তো আস্তে আস্তে যাই। ওর 3টা 4টা বাজে যাইতেছে, এরপরও কিন্তু রোদের তাপ কমতেছে না। দেখছেন অবস্থা, রাস্তাঘাটের অবস্থা দেখেন একেবারে সূর্য মাথার উপরে, এখনো সূর্যের তাপ কমতেছে না। তো যাই, গাইমা তো বেহাল অবস্থা হয়ে যাইতেছে আবার। এখন আমি আছি আমাদের এলাকার চেয়ারম্যানের বাড়ির সামনে। এটা হচ্ছে চেয়ারম্যানের বাড়ি। এখন মার্কেটের সামনে আয়া পড়ছি, আসার পরে দেখি এই যে দোকান বন্ধ, সেলুন বন্ধ, বিকাশের দোকানও বন্ধ এখানে। তো কি আর করার, অপেক্ষা করি দাঁড়ায় দাঁড়ায়। অপেক্ষা করা ছাড়া তার কোনো উপায় নাই। ওই নানা গেছে মা গেছে বাপ গেছে ওই উনিশ দিন পুরুষ করতো এই বাজার কোন বাজার হে এতে বাইরে বিষ্ণু ডাইরেক্ট হয়ে তো গাইস ফাইনালি একটা জিনিস দেখাই, বিকাশের দোকানের ইউসুফ ভাই এবং সেলুনের দোকানের ছেলেটা একসাথে একসাথে একই টাইমে দুজন চলে আইছে। তো এখন বুঝতেছেন আগে কোনটা করুন, কাজ করে আগে বিকাশের পেমেন্ট করে দিই, তারপরে সেলুনে চুল কাটবো। তো আগে এখন যাইতেছি বিকাশে ওয়াইফাইয়ের বিলটা পেমেন্ট করে দিয়ে আগে গিয়া, তারপরে গৃহস্থিরে পয়সা সেলুনে চুলটা কাটবো, আগে পেমেন্টটা করে দিই। জায়গা নাম আমার আইসো ওনাকে আর একটা নিয়ে রাখছি, ফোন দিচ্ছিলাম দোকান বন্ধ হয়ে রাখছি। তো ওয়াইফাইয়ের বিল দেওয়া শেষ, এখন সেলুনে চলে আইছি, চুলটা দাড়িটা কাটতে নেই এখান থেকে। তো ফাইনালি এখন গাইস দেখতে পারতেছেন চুল দাড়ি শেভ ফেস ওয়াশ সব কিছুই করে বের হয়ে গেলাম। আর এখন ফেস ওয়াশ করার জন্য আমাদের মসজিদের এদিকে চলে আসলাম। ওজুখানা থেকে শেষ করে নেই, এক কাজ করি। হ্যাঁ মাথাটা ছাড়ছি। হ্যাঁ ওইব। সো গাইস এখন ওয়াশ টাশ করে একেবারে মসজিদ থেকে বের হয়ে গেলাম। দেখেন অবস্থা, পিছনের সাইডটা দেখেন, দুই সাইড কিরকম দেখা যাইতেছে আমি তো বলতে পারতেছি না পিছনে কিরকম আছে। আর সামনের এই দিক দিয়ে হয়তো আগের মতো ফিনিশিং আইছে না। এখন বাজে বিকাল 5টা। তো আমাদের মিজান মার্কেটে গিয়া দোকান খোলা পাইতাম না বোধহয়, রাস্তা থেকে একটা স্প্রিট নিয়ে নিছি আর যাইতেছি এখন মিজান মার্কেটের দিকে গিয়া। সেটা সম্ভবত আনিস ভাইয়ের চার দোকানটা খোলা, তো চার দোকানে বসে স্প্রিটটা খাই, একটু রেস্ট নেই, তারপরে এইদিকে চলে আসবো ফুটবল খেলার জন্য। সারা এলাকার পোলাপান আজকে ফুটবল খেলবো। দেখলাম মসজিদের সামনে সব আড্ডা দিতেছে, ফুটবল খেলবো নামা শেষ করে। তো আমি একটু রেস্ট নিয়ে স্পিডটা খাই, তারপরে চলে আসবো খেলার জন্য। এটা ভাবছিলাম ওইটি হয়েছে, এই যে কালু ভাইয়ের দোকান বন্ধ, সামনে কাদের ভাইয়ের দোকানও বন্ধ। মানে একটা আইডিয়া করছিলাম, আমি একটা আইডিয়া করছি আর এটা ঠিক হইতো না, তা কি সহ হই। এই যে এখন মার্কেটের মধ্যে আইসা টেবিলে বসলাম শ্যামার মধ্যে, আর এই জায়গার মধ্যে ছোট ভাই খেলাধুলা করতেছে, ফুটবল শর্ট দিছে পড়ছে নিতেছে সেটা। আর এই যে দেখুন শুধু আনিস ভাইয়ের চার দোকানের একটা শাটার বাদে সব দোকান কিন্তু বন্ধ। এখন বৈশা বৈশা স্প্রিটটা খাই, আর ওইদিকে আনিস ভাই ডাকতেছে টিভির মধ্যে আবার ফুটবল খেলার সফটওয়্যারটা
ইনস্টল ডাউনলোড করে দেওয়ার লাগে ডেলি ডাউনলোড করে দেয়, ডেলি কাইটালা। মানে টিভির একটা বক্স আছে, এটা নষ্ট হয়ে গেছে, এটা চেঞ্জ করলে আবার এটি কারণ লাগলে না, এই জন্য ডেলি টিভিটা যখন সারা রাত বন্ধ থাকে সকালে দোকান খুলে চালু করে, তখন ওই কি করে ফ্যাক্টরি রিসেট করণ লাগে। ফ্যাক্টরি রিসেট মারলে কিন্তু সব কিছু ভিতরের সব নতুন হয়ে থাকে, আগের সব কিছু কাইটা থাকে। তো ডেলি এডি করণ লাগে। আর আমারে পাইছে ফ্রি, আমি ফ্রিতে কইরা দেই। তো এলা আমি আইলে হালি ক যে এই সফটওয়্যারটা ডাউনলোড দিয়া দেয়, বা টিভিটার মধ্যে জিমেলটা লগ ইন দিয়া দিই স্ক্যান কইরা, মানে পাইছে এক কাজ। গাইস, একটা জিনিস বলার ছিল, দীর্ঘ 15-20 দিন পরে মার্কেটের এই জায়গার মধ্যে বৈশা একলা একটু অবসর সময় কাটাইতেছি। আর ওয়েদারটা দেখেন, কত জোস একটা ওয়েদার, সেই একটা বাতাসের ফিল নিতেছি। আর ফেস ওয়াশ যে করছি চোখের মধ্যে এই দিক দিয়ে কিছু ঢুকছে, ক্রিম ঢুকছে, এখন এটি জ্বলতাছে, পোড়াইতাছে চোখ দুইটা। একদিক দিয়ে আরামের ফিল নিতেছি এই ঠান্ডা বাতাস ওয়েদারের, অন্যদিকে চোখ জ্বলতাছে। তো কি করার, এখন জ্বলার জিনিস তো জ্বলবই, সময়ের সাথে সাথে আবার ঠিক হয়ে যাবো কিছুক্ষণ পরে হয়তো বা। তো গাইস, এখানে বৈশা প্রায় 1 ঘন্টার উপরে সময় পার করে লাইছি। তো এখন বর্তমানে ওয়েদারের অবস্থা দেখেন, সূর্য প্রায় অস্ত্র যাইতেছে গা, মানে ডুববা যাইতেছে গা, এরকম একটা অবস্থা বর্তমানে। আই হোপ আজকের ব্লগটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভাবছিলাম আজকে পোলাপান ফুটবল খেলবো, কিন্তু আজকে ফুটবল খেলা হয়েছে না, সবাই এইখানে বৈশা পোলাপান আড্ডা দিতেছে ওইখানে বৈশা। ওই যে অটোটার পিছনে দেখছেন মাথাগুলা দেখা যায় সবটির।